হুগলির হরিপুর পঞ্চায়েতের উদ্যোগে জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়। এদিন পথসভায় উপস্থিত ছিলেন জেলার এসটি/এসসি শাখার সভাপতি সুরজিৎ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য রুমকি কাল, হরিপুর পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য সদস্যরা। আমরা এটাও জানি যে সরকার আছে, পরিযায়ী যে শ্রমিক যাদের লকডাউনে মমতা বন্দ্যোপাধ্যায় কাছে ছিল, পাশে ছিল, সেই শ্রমিকদের টাকা দেওয়ার জন্য পাঠানো হচ্ছে। বাইরের লোক না, আমাদের পশ্চিমবঙ্গে টাকা ঢোকাতে পারছে না বলে পশ্চিমবঙ্গের ভোটারদের টাকা দিচ্ছে। আমরা বিধানসভা ভোট ঘোষণার আগে থেকেই হরিপুর অঞ্চলে 3খানা পদযাত্রা করেছিলাম এবং দলীয় কর্মীদের নিয়ে আমাদের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তীকে সঙ্গে নিয়ে হরিপুরে একটা কর্মী সভা করেছিলাম। এলাকার মানুষের অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। আমরা হরিপুর অঞ্চলবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসাবে আমরা এলাকায় মানুষের পাশে থাকি। মানুষের সাড়া আছে, আশা করছি মানুষ আমাদেরকে ভোট দেবেন। আমাদের নেত্রী, আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী কেবল সময়ের অপেক্ষা। এবং জাঙ্গিপাড়া বিধানসভা তথা হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তীকে ব্যাপক হারে মার্জিন দেবো, এইটুকু আশা রাখছি। প্রতিশ্রুতি দিলেই তো হবে না, আগে দিয়ে দেখাতে হবে। অনেকে অনেক কথা বলবে, 10টা দেবো, 15 লাখ দেবো, যেমন বিগত 15 বছর ধরে 15 লাখ শুনে শুনে কান ঝালাফালা হয়ে গেছে। 15 লাখ কেন, 15 পয়সাও কারোর অ্যাকাউন্টে ঢোকেনি। হ্যাঁ, মানুষ বুঝে গেছে ওদের ভাঁওতাবাজি কিরকম। তো আর আমাদের দিদিমণি কি করতে পারেন সেটাও সাধারণ মহিলারা বিশেষ করে বুঝে গেছেন। দিদিমণি যে কথা দেন সেই কথা রাখেন, সেই কথা রাখার মতন দিদিমণি শক্তি আছে। তাই আমরা দিদিমণির হাতকে শক্ত করার জন্যই মেয়েদের পাশে অবশ্যই বলবো যে চোরেদের কথা বিশ্বাস না করে দিদিমণির হাত শক্ত করে দিদিমণিকে আবার মুখ্যমন্ত্রী করতে। বিষয় হচ্ছে যে একটা সরকার যদি ক্ষমতায় থাকে তবে সে একটা প্রকল্পকে বাস্তবে রূপায়িত করতে পারে। সেই হিসাবে যে সরকারই আসেনি সে কিভাবে 3000 টাকার ফর্ম ফিল আপ করতে পারে বা সে কিভাবে ফর্ম বিলি করতে পারে? আমার তো মনে হয় যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন তাদের এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখা প্রয়োজন। কারণ এগুলো ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়। যে সরকারই নেই তো সে কিভাবে মানুষকে ফর্ম দিতে পারে বা ফর্ম ফিল আপ করাতে পারে? এটা অভিযোগ জানাচ্ছেন না, অভিযোগ ব্যাপার বলতে আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্ববৃন্দ ওরা নিশ্চয়ই এই বিষয়টা ভাবছে। হ্যাঁ, তো সেন্ট্রালি নিশ্চয়ই কিছু ভাবছে আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্ব। গ্রামের মানুষের কাছে একটাই বার্তা, উন্নয়নের স্বার্থে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, এটাই হচ্ছে বার্তা। না, যুবসাথীর টাকা এখনো পর্যন্ত হয়তো কোনো অ্যাকাউন্টে পৌঁছায়নি। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কি, যে অ্যাকাউন্টটা আমরা জমা দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্ট বাদ দিয়ে অন্য অ্যাকাউন্টেও ঢুকেছে। এটা একটুখানি খোঁজ নিয়ে দেখবে। আর যদি যুবসাথীর টাকা এখনো পর্যন্ত যারা পায় না, আমরা অবশ্যই আছি। যেহেতু যুব টাকা হরিপুর যুব সংগঠনটা পিনাকিদা আমরা সকলে মিলে দেখি বা প্রধান দেখেন, সেহেতু আমরা অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আপনারা যারা যারা এখনো পর্যন্ত যুবসাথী টাকা পাননি, ভোট মিটে যাক, ভোট মিটে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। বলার জন্য আমরা আসি। আজকে মূলত আমি এসেছি এই এলাকায় যারা এসসি মানুষ অর্থাৎ শিডিউল কাস্ট মানুষ, আমার মাইকের আওয়াজ যে বাড়িগুলোয় যাচ্ছে, যে মা বোনেরা শুনছেন, যে দাদা ভাইরা শুনছেন, আমি তাদের কাছে করজোড়ে আবেদন করতে এসছি, করজোড়ে নিবেদন করতে এসছি। আমি হুগলি জেলার SC/ST ওবিসির সভাপতি হয়েছি। আমি একজন পিছিয়ে পড়া পরিবারের মানুষ হিসাবে আপনাদের কাছে বলতে এসেছি যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজকে যেভাবে ভারতবর্ষে, আজকে যেভাবে পশ্চিমবঙ্গে
ডবল ইঞ্জিন সরকারের স্বপ্ন দেখছে ভারতীয় জনতা পার্টি, তার বিরুদ্ধে আপনাদের কাছে বলতে এসেছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় বলছে, আপনাদের বাড়িতে নির্বাচনের ঠিক আগে, আজকে, আগামীকাল, আগামী পরশুদিন হয়তো টাকা নিয়ে আসবে, হয়তো চাল নিয়ে আসবে, হয়তো আটা নিয়ে আসবে, আপনারা নিয়ে নেবেন। এ টাকা আপনার টাকা, এ টাকা বাংলার টাকা, এ টাকা সাধারণ মানুষের টাকা, আপনারা নিয়ে নেবেন আর ভোট দেবেন বস্তার আড়ালে, পিচবোর্ডের আড়ালে। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর 365 দিন আপনাদের যে সঙ্গে থাকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। এই কথা আপনাদের কাছে বলতে এসছে। বাড়ি বাড়ি এসে কি বলছে, ওগো আমরা ক্ষমতা এলে 3000 টাকা দেবো। আমি বলি 1500 টাকা করে লক্ষ্মী ভান্ডার দেয়া শুরু হয়ে গেছে, বাংলার মা বোনেরা পাচ্ছে। তোমরা ক্ষমতা এলে 3000 দেবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থেকে 1500 করে দেয়া শুরু করে দিয়েছে। এই কথা আপনাদের বলতে এসছে। নির্বাচন এলেই আমি জানি না এই হরিপুরের মানুষের কতগুলো শিডিউল কাস্ট মানুষের ঘরে, আমি জানি না 15 লাখ করে ঢুকেছে, আমি জানি না যে এই এলাকার কজন শিডিউল কাস্ট স্কলারশিপ পেয়েছে কেন্দ্রীয় সরকারের পয়সায়, কজন শিডিউল কাস্ট সার্টিফিকেট পেয়েছে বিজেপির ভাইরা করে দিয়েছে। সেই সার্টিফিকেট দিতে আজকে তরুণদার দল তৃণমূল কংগ্রেস, তরুণদার পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে। আমি তাই পিছিয়ে পড়া মানুষদের কাছে এই কথা বলতে এসেছি যে আমার বক্তব্য দীর্ঘায়িত করবে না। আমি শুধু